যারা চাচাতো বোন মামাতো বোন খালাতো বোনকে খাওয়ার ধান্দা করতেছেন, খেয়ে ছেড়ে দেবেন বা মানে তার সঙ্গে টাইম পাস করবেন, সময় নষ্ট করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এক ভাই চাচাতো বোনের সঙ্গে গোপনে এইগুলো করে দীর্ঘ 3 বছর ধরে। চাচাতো বোনের নাম ইভা আক্তার, তার বাড়ি ময়মনসিংহ। ভাই থাকেন, চাচাতো ভাই তিনি থাকেন ঢাকাতে। তা ঢাকাতে থাকার সময় যেহেতু চাচাতো ভাই বোন, তাদের সম্পর্ক আছে বিভিন্ন মানে যে যত অনুষ্ঠান হয়, যত যাই কিছু হয়, তারা কিন্তু এক জায়গায় আসে বা এক জায়গায় দেখা হয়। যেহেতু তারা দূরে থাকলেও কিন্তু এক জায়গায় দেখা হয়, যেহেতু তারা চাচাতো ভাই বোন। আর এই সুবাদেই তাদের মাঝে গড়ে ওঠে এই সম্পর্ক। চাচাতো বোনকে 3 বছর ধরে সে মানে নিজের বইয়ের মতন করে ব্যবহার করতেছে। আর এটা যখনই চাচাতো বোনের পরিবার থেকে জানতে পারলো, অর্থাৎ ছেলের কাকা যখন জানতে পারলো, তখনই বিপত্তায় ছেলের ইহকাল ছেড়ে চলে যেতে হলো এই চাচাতো বোনের কারণে। কারণ চাচাতো বোনের কিন্তু বিয়ে হয়েছে, কানাডা প্রবাসী এক ছেলের সঙ্গে চাচাতো বোনকে বিয়ে দিয়ে দিয়েছে। কারণ আগেই চাচাতো বোনের ইভার বাপ মা বুঝতে পারছিল যে তাদের মেয়ে এরকম কিছু করতে পারে, এই কারণেই জোর করে ধরে কানাডা প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তারপরে সে ছেলে তো কানাডা চলে গেছে, আর এদিকে চাচাতো ভাই আবার সেই আগের মতোই শুরু করে দিয়েছে। সুযোগ পাইলেই তাদের মানে লীলা খেলা শুরু হয়ে যায়। এক পর্যায়ে চাচাতো ভাই চাচাতো বোনকে গোপনে বিয়েও করে ফেলায়। তার কিন্তু বর আছে, তার বর থাকে প্রবাসে, তারপরও চাচাতো ভাই তাকে বিয়ে করে ফেলায় যে দেখ গোপনে আর এগুলো করে ভাল লাগতেছে না, এখন সামনাসামনি করতে চাই, এই জন্য বিয়ে করে ফেলায়। আর এই বিয়ের খবরটা যখনই ইভার বাপ মা জানতে পারে, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। ছেলের বাড়ি থেকে কিছু না বললেও মেয়ের বাড়ি থেকে বিষয়টা ভালোভাবে নেয় না। আর ভালোভাবে না নেয়াতে মেয়েকে জোর করে সেই কানাডা প্রবাসী ছেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আর কোনো এক অনুষ্ঠানের কথা বলে এই ছেলেকে, অর্থাৎ মেয়ের বাবা তার চাচা, ছেলের চাচা ময়মনসিংহে যেতে বলে। সেখানে যাওয়ার পরেই ছেলের কি বলবো, পৃথিবী থেকে চলে যেতে হয়। তাকে 4 টুকরা করা হয়, 4টা ভাগ করা হয়। 4টা ভাগ করে 3টা ভাগ একটা ট্রলি ব্যাগে করে পানিতে ফেলে দেয়, আর একটা ভাগ পলিথিনে করে সেই ট্রলি ব্যাগের পাশে ফেলে দেয়। গতকাল যেটা উদ্ধার হয় ব্রিজের নিচ থেকে, কচুরিপানার নিচ থেকে, এটা ডিএনএ পরীক্ষা, ডিএনএ টেস্ট করার পরেই ধরা পড়ে যে সেই ছেলেরই এটা, এই অংশগুলো সেই ছেলের। পরবর্তীতে তার যে কাজগুলো থাকে সৎ কাজ, সেগুলো তার ফ্যামিলির লোকজন এটা সম্পূর্ণ করে। এখন কি বলবো বলেন? এই কারণেই বলতেছিলাম যে চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোনকে যারা ব্যবহার করতে চান, খেয়ে যেতে চান, তাদের জন্য ভিডিওটা। আর এই ছেলের বাবা, অর্থাৎ এই মেয়ের কাকা, মেয়ের বাবার চাইতে বড়, মেয়ের কাকা অনেক কষ্ট করে তার ছোট ভাইদের লেখাপড়া করেছে। তার ছোট ভাই এখন টাকা পয়সার মালিক হয়েছে, মেয়ে বড় হয়েছে, মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। তারপরও নাকি বড় ভাইয়ের ছেলেকে শেষ করে দিল। এটা বড় ভাই মেনে নিতে পারছে না। সে বলতেছে তুই আমাকে শেষ করে দিতে, কিন্তু আমার ছেলেকে কেন করলি? বাবা চলে যাওয়ার পরে আমি তোকে বাবার স্নেহ দিয়ে লালন পালন করে বড় করেছি, আর তুই আমার ছেলেকে শেষ করে দিলি। মানে কান্নায় ভেঙে পড়তেছে, কারণ তাদের একটাই ছেলে। কি বলবেন? কিছু বলার আছে? এই কারণেই সবাইকে সাবধান হয়ে যেতে বললাম। এরকম অকাজ কুকাজ আর করেন না। যেহেতু তার বিয়ে হয়েছিল, তার বর আছে, তারপরেও তার সঙ্গে গোপনে এইগুলো করাতে তার ফ্যামিলি কিন্তু রেগে যেয়ে এই কাজগুলো করে। এখন যারা এই কাজগুলো করেছে তাদেরও জীবন শেষ, কারণ তারাও এখন ধরা পড়ে, তাদেরকেও মানে এর যে শাস্তি সেটা ভোগ করতে হবে। এখন দেখেন কতগুলো জীবন নষ্ট হয়ে গেল। এই কারণে ভিডিওটি তুলে ধরা, যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।